নিয়ে যাবো, নিয়ে তোর মুন্ডুটা আলাদা করে ফেলাবো, তারপর আমি আমার চোখটা ফিরে পাবো। ওই তো সাদেপুরি আমার বাইরে আর আমার বাবার নিয়ে গেছে। কি হবো? আমি তো তাই ভাবতেছি কি হবো, সর্বনাশ হয়ে গেছে। আমি শয়তান চাঁদের বুড়ি। দিহান, তোরে তো আমি ছাড়বো না, শুধুমাত্র তোর কারণে, শুধুমাত্র তোর কারণে। শয়তানের কাছে আমার এই চোখ, আমার এই চোখ দান কইরা তারপরে শক্তি আমার ফেরত নিতে হইছে। আমি তো তোরে এত সহজে ছাড়বো না। তোর গ্রামে আমি যারই পাবো তারই মেরে ফেলাবো। একটু অপেক্ষা কর, আমি আসতেছি। ছাড়বো না আমি তোরে, ছাড়বো না। ধ্যান ভালো করে চোখ করিস, তুই কিন্তু দেখিস না আমাকে, আর লুকাইলাম আমরা। ভালো করে করবি। আচ্ছা 10 পর্যন্ত বললাম, 1 2 3 4 5 6 7 8 9 10। আইলাম রে। ঘরে গেছে তাই না? আমার দেন বড় কত কষ্ট হইতেছে, আমি কই দিয়ে যাবি এনে দেন ভাই, আমি এনে এই এদিকে গে তোরা। তা কই দিলি কে? ভাল লাগে না, সবটা সমাধান করে। আর ভাই দেন ভাই, তুমি কষ্ট তুমি বলো না, এটা কেমন করে দিছি। আচ্ছা আচ্ছা ভালো করছো। ধর দিকে বাসি যাও আমার বাইরে দাম কাজ করলি গা। হ্যাঁ কেউ গোমকে আর কই, আর সবটা কই। খেলা নষ্ট করে, তুই আর আমার সাথে লুকাবি না। এই চুপ থাক, অত সিরিয়াস করলি গা। ভাল লাগে না। এই যে দেখছো আমার ছোট ছেলেরা দিহানকে কত ভালোবাসে। ওর বড় ভাইরে না ও খুব ভালোবাসে। ওর বড় ভাই কষ্ট পায় এটাও চায় না, তাই বলে দিছে। খেলতেছে চোর চোর খেলা, তারপরে দেখ বলে দিল হইল খেলার নিয়মে থাকার লাগবো না। হ্যাঁ আব্বা, আমার ভাই আমার অনেক ভালোবাসে, দেখলে না? ওরা লুকাইছে, আমার খুঁজতে কষ্ট বোধে গা, ও আগে থেকে কয়ে দিছে। দেন ভাই, বলো না, এটা ফুলের পার্ক আছে, আমি ফুলের পার্কে যাব, আমি নিয়ে যাব। আমার ভাই পুকুরের পার্কে যাবার চাইছে, আর আমি নিয়ে যাম না। চল ভাই চল। আচ্ছা ঠিক আছে চলো। আমরাও যাবো। বন্ধু পার্ক। আচ্ছা তাহলে চল আমার লগে। দোস্ত এই পার্কে না কাম করে আঙ্গুর দুজনে ভালোই পোষায়। পোষাবই তো, এবার কেউ খুদায় চাকরি নিছি, কারণ এই পালকে শেফালির মায় চাকরি করে, শেফালির মায়ের পান টান দিয়ে পড়ায় নিতেছি, শেফালির আমার নাকি বিয়ে দেয়। আমরা দুজনে সে বলে তো একা নাকি, হ্যাঁ আমন লাইন করেছে আমি। হ্যাঁ দোস্ত, আমি কিবা কথা কন, শেফালি হলো বিদ্যা মানুষ, ওর আমি মনের প্রাণ দিয়ে ভালোবাসি ছোটবেলার থেকে। ওর আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম, ওর মায় জোর করে নিয়ে অন্য হানে বিয়ে দিছাল। উনি যাওয়ার পরে স্বামী থেকে নাই, পুক করে মরে গেছে, তারপরে থেকে আমি আর ভালোবাসা বাদ দিয়ে দেই। দোস্ত আমার খুব আউস একটা বৃদ্ধা মহিলা বিয়ে করবো, মানে খুব ভালোবাসবো মন প্রাণ দিয়ে। দেখেন দোস্ত, আমি একটা কথা কই, দেশে আরো বিদ্যা মহিলা আছে, আপনি হ্যাঁ দায়িত্ব নেন গা, শেফালির দায়িত্ব আপনি নেন না। দোস্ত দেশে আছে 60 বছর 70 বছর বুঝছেন, আর একটা হে বড় বড় মোড়া, যে বাবার মোড়া, আমার যদি একটা পাউডাই দেয় না চেকে যাম গা। আসলে না কথায় আছে না, জাতে মাতাল তালে ঠিক, আপনি হলে এই রকম লোক, আপনি বিয়া করবেন হলে বিপ দেয়া খুঁজতেছে হলো যে 15-16 বছরের বিদ্যা মহিলা। হ্যাঁ দোস্ত এটা কি কন, আমি খেলে আমার শেষ মেরে কথা কেন কে? হ্যাঁ আয়েন আপনাদের শেষ মেরে কথা কই, কি এর দিকে এটা বুঝবেন না আপনি। হ্যাঁ দোস্ত, আমার বিদ্যা মহিলা বিয়া করা খুব শখ না? এই যে নানি মনে যে বিদ্যা হয়েছে, নানি মনে স্বামীর মরছে, আমি কান্দাছে দোস্ত, দেন নানি আবার চাইছে কোথায়। হ্যাঁ দোস্ত এটা বিপ দে। হ্যাঁ হ্যাঁ দোস্ত তার কানা এটা কানা। হয় কানা, কেরা জানি বলে চোখের মতো খোঁজা দেখ কানা বানাই দিছে। হ্যাঁ নানি রাগ করেন না, ও বোঝে না কালা কইছে করে। দোস্ত আপনি না কত কোন যে বিদ্যা মহিলার দায়িত্ব নেবেন, তাহলে এটার দায়িত্ব নেন গা। দোস্ত
দায়িত্ব তো নিমু আমি প্রথমে নানি কয়ে হেলাইছে হ্যাঁ। আমার তো একবার 16 বছরের পচিতে ও দোস্ত আমি না মেম্বারে কইয়া বুঝছেন এরা বয়স্ক মাতার করে দিমুনি আমি ওটা দরকার নাই আমার আর তাছাড়া দেখেন না চোখটা দিছে কানা করে মাইছে খোসা দেয় কানা করে দিছে এই চুপ! আমার না মজা করতেছস না? জানো আমি কেডা? আমি হইলাম শয়তান চাঁদের বুড়ি। আর কথা কম কন আঙ্গ নানা মারার পরে না আঙ্গ নানি আবল তাবল কথা কইছে তোর মন নাই দোস্ত আর হ্যাঁ রোগে ধরছে কে বিশ্বাস করছ না? না না বিশ্বাস হয় না? পুরো বিশেষ কোন থেকে পাগল হইছে তাই না? দাঁড়া। দাও, কি কইছিলি? দাও, দাও, আমার চোখ দাও, খোসা দিয়ে কাটা করে দিছে না? দাও, আপনি বিশ্বাস করছ না? না করছি আমি বিশ্বাস করছি না, না, আমি বিশ্বাস করছি আমি বিশ্বাস করছি আমি বিশ্বাস করছি দোস্ত তুই পলা দোস্ত এই, তুই কই যাস? পলা দোস্ত কই যাবি? মা কইছি আমি খালা মা কইছি মা হই কইছি চাচি দোস্ত এটা কি হয়ে গেল দোস্ত আঙ্গ শেফালি মানে চিরকাল বিদ্যায় থেকে যাবে দোস্ত আপনি শেফালিরে বিয়া করে শান্তিতে রাখেন বিদায় দোস্ত গৌরানাচার হ্যাঁ গৌরানাচার এ তো চাঁদের বুড়ির কাজ শয়তান চাঁদের বুড়ির কাজ এইটা হ্যাঁ সবারই সাবধান করে দিতে হবে হ্যাঁ ওই যে ওই যে ওই যে যাচ্ছে শয়তান চাঁদের বুড়ি উঠছে তুই নিচে নেমে আয় আয় বলছি নেমে আয় আর শেষ করে হলে দেবো হ্যাঁ এটা চলে গেছে গা হ্যাঁ সবাইকে সাবধান করতে হবে ও তো নালি পোলা ধরে নিয়ে ও তো বলি দিব আমি যাই সবাইকে সাবধান করতে হবে আমার ছেড়ে দাও আমার ছেড়ে দাও ছেড়ে দেবো? হ্যাঁ তুই কি কইছিলি? আমার চোখের ভিতরে কেটে খোঁচা দিচ্ছে। হ্যাঁ আমি অন্ধ, আমি বিধবা। হ্যাঁ এই তুই জানোস? হ্যাঁ আমি কে? আমি হইলাম শয়তান চাঁদের বুড়ি। এখন কি করবি? আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। আমার ছেড়ে দাও ছেড়ে দেবো? আমি পাই ধরছি তোমার এই দোষ ছেড়ে দেবো না? আচ্ছা ঠিক আছে দে। আচ্ছা সম্রাট কি সুন্দর ফুলের বাগান এখানে যে একটা ফুলের বাগান আছে এটা তারা কইছে কারা আরে আমারে স্কুলের এক বান্ধবী বলেছে কি বান্ধবী এই বলেছে বান্ধবী হয়ে গেছে তো দেখ ভালো হয়েছে আই গেছিস মেলা আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা ওদিক ঘুরে দেখ আমি সম্রাটের নিয়ে এদিক ঘুরি ঠিক আছে ঘুরে ঘুরে আয় এদিকে এদিকে আয় আয় দোস্ত দেখ কি সুন্দর দোস্ত এটা কেরা কি আমনে কি করেন বাগানে মালিক নাকি আমি কে? আমি হইলাম শয়তান চাঁদের বুড়ি। আর তোরা দিহানের বন্ধু না? হ্যাঁ হ্যাঁ যারা দিহানের বন্ধু তাদের সব কোটার মাইরা রক্ত দিয়ে আমি হোলি খেলামু। কই যাই কই কি এবার সুন্দর ফুল এখান থেকে একটা ফুল সেট এই দিহান এই এই না সাদের বুড়ি হ্যাঁ এই তুই আবার আসছস তোর একবার মারছি শিক্ষা হয় নাই আবার মোটাইছস তুই আমারে মারবি কি? হ্যাঁ তগরে আমি মারবো মানে এবার তগর চোখের সামনে আমি তোর ছোট ভাইরে মেরে ফেলাম। না না মনে ছেড়ে দাও ছেড়ে দাও তোরে তো ছাড়বো না আমি। তোরে মেরে ফেলাইতে পারলেই আমি আমার এই চোখটা ফিরে পাবো। না আমার মারে না আমার ছেড়ে দাও ছেড়ে দাও শয়তান চাঁদের বুড়ি হ্যাঁ তোরা আমি শেষ করে ভাবো আমার শেষ করবি না?
ফকির বাবা এই দুষ্ট চাঁদের বিড়ি আবার কিভাবে আসলো? এই তো ছোট বলার মুন্ডু নিব, হ্যাঁ এই জন্য আসছে। আমি তো বাঁচব না। এই যে সলেমনে তাবিজ দিয়ে গেলাম, এই তাবিজটার গলায় বাঁধা দিস, তখন আর বিভাদ টিভাদ আসবো না। চাঁদের শয়তান বলি কিছুই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। বাবা তুমি থাকো, তুমি ওরে নিয়ে যাও, আমি স্নেহ অগর দেখি, নইলে ওই চাঁদের বুড়ি অগর মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে সম্রাট চল। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? পুরো পার্কটাই তো আমরা ঘুরে দেখলাম, কিন্তু আমার কাছে সবথেকে বেশি সুন্দর এই জায়গাটাই লেগেছে। বিশেষ করে ফুলগুলো, তাই না? অনেক ভালো লাগছে। চুপ। আরে ভাবে আমি দেখলাম ওই চাঁদের বুড়ি আইছে, তোদের ওখানে কি দেওয়া হয়েছিল নাকি? আরে চাঁদের বুড়ি আইসা নিমরা তুলে নিয়ে গেছে। কি কস? এটা কি কইতেছ? আমাকে তো সম্রাট তো তুলে নিয়ে যেতে নিছিল, পরে একটা তাবিজ দিছে। আচ্ছা চল বাড়িতে চল, নইলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। চল চল। আমার ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করছি? ছেড়ে দিব, ছেড়ে তুমি একটা শর্তে। শর্ত? কি শর্ত? তুমি যা কবা আমি তাই পালন করবো। তাই দাঁড়া, এমনি তো হইব না, ওরে ছেড়ে দিলে তো তুই চলেই যাবি। বলেন বুড়িমা, কি করতে হবে? কাজ হয়ে গেছে রে, কাজ হয়ে গেছে। শোন, বিহানের ছোট ভাই আছে না, ওর গলার থেকে তাবিজটা যেমনি পারো খুলে ফেলাবি। ঠিক আছে বুড়িমা, আপনি কোনো চিন্তা করবেন না, ধ্যানের ভাই তো। ঠিক আছে। না না ভয় পাস না, তোর কিচ্ছু হবে না। এই যে তাবিজ গলায় আছে, তাবিজ থাকতে তোর কোনো ক্ষতি হবে না, তুই ভয় পাস না। চাঁদের বুড়ি, শয়তান বুড়ি, স্নেহারে মারে ফেলেছে দাদা। মারে ফেলেছে দাদা। আমার খুব ভয়ে পানি পিপাসা লাগছে, আমার একটু পানি খাওয়াবেন? আচ্ছা ঠিক আছে, তুই সম্রাটকে দেখিস, আমি পানি নিয়ে আসছি। ঠিক আছে, আমি আর দেখতেছি। চাঁদের বুড়ির হুকুম, তোর গলায় থেকে ওই তাবিজটা খুলতে হবে। বুড়িমা, এখন এখন তো ধরে আমি নিয়ে যাব, নিয়া তোর মুন্ডুটা আলাদা করে ফেলাবো, তারপর আমি আমার চোখটা ফিরে পাবো। নিও না চাঁদের বুড়ি। এই ওই তো চাঁদের বুড়ি আমার বাইরে আর আমার বাবার নিয়ে গেছে। কেন কি হবো? আমি তো তাই ভাবতেছি, এখন কি হবো? এই সর্বনাশ হয়ে গেছে, এর থেকে একটু করতে হবো। ছেড়ে দে আমার ফুলার, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমার ফুলার ছেড়ে দে, ছেড়ে দে। আমি তো তোর পোলাটা ছাড়ার জন্য নিয়ে আসি নাই রে। বাবারে ভয় পাস না, আমি তো সাথেই আছি। ছেড়ে দে, ছেড়ে দে। আয় চুপ। আরে ওইটা কি? ওটা তোর ভাইয়ের গলা থেকে তাবিজ না? ওই তুই ঠিক কইছিস, চল এটা যে কোনো একটা কাজ দেবো, এটা নিয়ে যাই। তুমি আমাকে বদ দাও, আমার ভাইরে আর আমার বাবার নিয়ে গেলো আল্লাহর সুলেমানের তাবিজ, আমার ওর কাছে নিয়ে যাও। ওই বুড়ি আমার ভাইয়ের মাথা কেটে শয়তানের পায়ের নিচে দিব, আর আমার বাইরে কেমন আমি বাঁচাবো? আমার বাবারও ধরে নিয়ে গেছে। দিহান, তুই কোনো চিন্তা করিস না,
আল্লাহর শক্তির উপরে আর কোনো শক্তি হয় না। আর তাছাড়া আল্লাহর তাবিজ আমাদের কাছে আছে, জয় আমাদেরই হবো। তুই তো মনোবল হারাইস না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল। এই এটা কইলা এই জায়গা তো ভয়ঙ্কর কেন? হ্যাঁ হ্যাঁ, ওই এটা তো মনে হচ্ছে চাঁদ। আমরা তো মনে হয় চাঁদের বুড়ি রাজ্যে এসে পড়ছি। হ্যাঁ তুই ঠিক কইছস। হ্যাঁ এই জায়গায় ওই চাঁদের বুড়িটা আছে। হ্যাঁ আমাদের যাইতে হইব। আর ওই চাঁদের বুড়ি রে আমাকে মাইরা ফেলাইতে হইব। মায়ের আমার বাইরে আমার বাবার বাঁচাই দিব। চল যাই। চল। আব্বা আমার জায়গা দে, আমার হাতে তুমি আমাকে দিছো, আব্বা আমার জায়গা দে। চুপ কর। চাঁদের বুড়ি যা করতেছে তোর জন্য ভালো করতেছে, তুই চুপ করে থাক। এই তোরে তো ছাইরে দেন যাইব না, তোরে মাইরা ফলাইলে আমার এই চোখটা আমি আবার ফিরে পাবো। এবার তোরে মারার পালা। এই ওরে ভালো করে ধরিস। ধরছি। না থাম, কি মনে করছো? হ্যাঁ আমার বাইরে মেরে ফেলাইতে পারবি? দাঁড়া তোর খাইতেছি। তুই আবার এসস? হ্যাঁ তোরে তো আমি ছাড়বো না, তোরে মাইরা ফেলাবো। আমার মারবি তাই না? ওই ইয়া এই তুই এখানে বসে আছিস কিসের জন্য? ওটা ধর। বাবা কি করতেছ? এখন কি করবি? এখন তাকে তোরে মেরে ফেলাইতে হইব। হ্যাঁ তোরেই মারবো। ইয়া এটা তুই কি করতেছস? পুরা শরীরে আমার জয় লাগিতেছে। হ্যাঁ এবার দেখ কেমন লাগে। দিলে পরে মরে যাবি। তোরে তোরে আমি ছাড়বো না, ছাড়বো না তোরে আমি। আমার মনে হয় কি চাচার মনে হয় দোষটা চাচার বুড়ি এতক্ষণ বস করে রাখছিল। হ্যাঁ যাই হোক বাবা তাড়াতাড়ি চলো, আমাদের চলে যেতে দেবো। আচ্ছা ঠিক আছে চল। হ্যাঁ চলো। হ্যাঁ